আমরা এই রামপুরে 4টে সাড়ে 4টের সময় পৌঁছলাম। প্রায় 17-18 ঘন্টা জার্নি করেছি, তারও বেশি, 20 ঘন্টা। তো তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম হোটেলে। ফ্রেশ হয়ে এবার আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কি হবে জানি না, আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এখন যাচ্ছি আমরা হেঁটে সোনপুরাকে, কারণ আমরা না গাড়ির যে পরিমাণ ভিড় হচ্ছে সেই জন্য আমরা গাড়িটা পুরোপুরি অ্যাভয়েড করছি। 6:15 মধ্যে আমরা 6:19 বাজছে, আমরা কেদারনাথের উদ্দেশ্যে ট্রেকিংটা শুরু করে দিলাম। মানে এখন আমরা যাবো সোনপুরা, সেখান থেকে যাব গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে আসল ট্রেকিং। এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য রাস্তাটা পুরো একেবারে প্যাচ প্যাচে কাদায় ভর্তি হয়ে গেছে। चल चल ওদিকে যাইয়ে बहुत जैम है, बहुत जैम है। चलो बेरो 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 बेरो। এখানে এত কনজেস্টেড এরিয়া, এটা মানে এখানে গাড়ির থেকে হেঁটে আসা অনেক বেটার। মানে মানুষ গলার জায়গা নেই, এরকম হয়ে গেছে গাড়িতে গাড়িতে। মানে এখানকার ওয়েদারটা ঠান্ডা, গরম নয়, কিন্তু 100 মিটার হাঁটার পরই না প্রচণ্ড রকমের গরম লাগছে। এ হরিদা, লাঠি লাঠি এটা তো পারতো না, এটা আমার, এটা আমার। এই দাঁড়া, আমরা সবাই লাঠি নিয়ে নিয়েছি। কাটারি কাটারি নেই। রামপুর থেকে গাড়ি নিতাম, ঠিক আছে, তাহলে আমাদের আর আজকে হচ্ছে কি কেদারনাথ যাওয়া হতো না। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। না এখানটা দেখা যাবে না, ঠিক বলেছিস ভাই, চকচক করছে। ওই দেখ বরফ। এখন এটা রেজিস্ট্রেশন চেকের লাইন পড়েছে। বাপরে বাপ, প্রচুর বড় লাইন। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে কি রেজিস্ট্রেশন চেকিংয়ের লাইনে। বিরাট বড় লাইন, কখন শেষ হবে কোথায় শেষ হবে জানি না। আমরা এগিয়েছি, অনেকটা এগিয়েছি। ওই ব্রিজ থেকে এত দূর পর্যন্ত এসছি। চা খেতে খেতে লাইনটা ওই মাথা অব্দি গেছে। আমরা 30 মিনিটে অনেকটা চলে এসেছি। ওই পাহাড়টারও পিছনে ছিলাম আমরা। এখন আমরা সীতাপুরে আছি, তারপর ঢুকবো সোনপুর। আর 1 কিলোমিটার লাইনটা আছে, তারপরে গিয়ে আমরা গৌরীকুণ্ডের দিকে রওনা দেবো। একেতে কালকে দেরি করে আমরা এসেছি জ্যামের কারণে, কোনোটাই আমাদের প্ল্যান মাফিক হয়নি। আর ঘুরতে যাওয়াতে সব কিছু প্ল্যান মাফিক হয়ও না, তাই লাইনে দাঁড়িয়ে ঘুম নেই, লাইনে দাঁড়িয়েছি, কষ্টও হচ্ছে। সবথেকে বেশি কষ্ট হচ্ছে যখন মাথার ওপর দিয়ে হেলিকপ্টারগুলো যাচ্ছে, ওইগুলোকে দেখে আরও বেশি কষ্ট হচ্ছে। নে খচ্চরের হাগাতে ভর্তি, এখনো ওই রাস্তা যাচ্ছে, এখনো ওই লাইন। আমরা ওই লাইন হয়ে পার হয়ে আরও যাব। 1 ঘন্টায় আমরা 1 কিলোমিটার না হলেও আমরা ওই 800-900 মিটার এসছি। এটা হচ্ছে সীতাপুর পার্কিং এরিয়া।
এখান থেকে আর 1 কিলোমিটার পরই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং এরিয়া। আমাদের যেতে হবে সোনপ্রয়াগ। আমরা আগে ছিলাম ওই দিকটায়, ওই পাহাড়ের ওইদিকে ছিলাম, এখন এদিকে। क्या हुआ क्या हुआ क्या हुआ क्या हुआ क्या हुआ क्या हुआ? लाइन पे जाओ। हमारा लाइन है, लाइन में है हम तो लाइन में हैं। कहाँ से आ गए आप? আজকের আকাশটা কিন্তু পরিষ্কারই আছে, কোনো মেঘলা ওয়েদার নেই, কিন্তু বলা যায় না, পাহাড়ি আবহাওয়া তো, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ। এই যাচ্ছে খচ্চরগুলো, অসম্ভব গন্ধ এই খচ্চরগুলোর গা থেকে। ঠিক আছে, জানি না যারা ওই খচ্চরে করে যায় কি করে যায়, অসম্ভব গন্ধ। আমরা হেঁটে হেঁটে ওই পাহাড় থেকে এই পাহাড়, তারপর এই পাহাড় হয়ে এখন এইদিকে যাচ্ছি। ঠিক আছে, আমরা জানি না কোথায় কি হচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, আর এটাও জানি না যে এরা পাশ দিয়ে এরকমভাবে চলে কি কোথায় যাচ্ছে। আমাদের জল রাখার নতুন জায়গা। ও নিচে লাগছিল ঠান্ডা, তারপর একটু ওপরে এলাম তখন লাগছে গরম। ঠিক আছে, কখন কি লাগবে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, আমরা প্রায় চলে এসেছি। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে। আমার পিছনে যারা আছে তারা এসছে মহারাষ্ট্র থেকে। হ্যাঁ, আমরা সেই 7টার সময় লাইন দিয়েছি, এখন বাজছে 9:02, পাক্কা 2 ঘন্টা লাগলো আমাদের, মানে এখনও পর্যন্ত। এখন আমরা পৌঁছাইনি, ওই যে ভিড়টা যেখানে দেখা যাচ্ছে সেইখানটাতে। এখানে ভালোই গরম, মানে সকালের দিকটা ঠান্ডা ছিল, কিন্তু এখন এই 9টা বাজছে, রোদ দিয়েছে, আকাশ পরিষ্কার, আকাশে কোনো রকম মেঘ নেই, আর প্রচণ্ড গরম। সুদীপ্ত এই গরমের মধ্যে জ্যাকেট পরে আছে। আমরা প্রায় চলে এসেছি মনে হচ্ছে, কারণ আর মনে হচ্ছে না কোনো লাইন আছে, সেই ভিড়টা আর এখন হচ্ছে না। একটা লাইন ওয়াইজ সবাই দাঁড়াচ্ছে, রেজিস্ট্রেশন চেক করাচ্ছে, চলে যাচ্ছে। এবার লাইনটা অনেকটা পড়ে যাচ্ছে, যার জন্য লেটটা হচ্ছে, টাইমটা লাগছে। আমার 3.5 কিলোমিটার হবে, 4 কিলোমিটার হবে, প্রায় আমাদের সময় লেগে গেছে 2.5 ঘন্টা। এইখানে কিউআরটা চেক করছে, কিউআরটা চেক করিয়ে ছেড়ে দিচ্ছে স্ক্যান করার পর। হ্যাঁ, ওখানে তেমন কিছুই নাই, কিউআরটা জাস্ট স্ক্যান করলো, স্ক্যান করার পর আমাদেরকে ছেড়ে দিল। আবার আমাদের একটা নতুন লাইন হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ট্যাক্সি ধরার লাইন, যেটার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। লাইন দিয়ে দিয়ে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেল আজকে সারাদিন। এটা আবার হচ্ছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের যে ট্যাক্সি সার্ভিস আছে সেটার লাইন। এই মন্দাকিনীর ব্রিজটা পার করার পরই আমরা ওই পারে গিয়ে গাড়ি ধরবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। দারুণ লাগছে, দারুণ, দুর্দান্ত লাগছে। হা হা হা, এই হচ্ছে অবস্থা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার ট্যাক্সির ভেতরের। মানে মনে হলো যেন যুদ্ধ করে আমরা এই গাড়িটাতে উঠলাম। সব কিছু ঠিকঠাক ছিল, গাড়ি ধরাটা বাদ দিয়ে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যে গাড়িটাতে আসছিলাম আমরা সেই গাড়িটা ছেড়ে দিচ্ছি, একবার করে যাচ্ছে আর একবার করে দাঁড়াচ্ছে, সেই জন্য আমরা আগে থেকেই গাড়িটাকে ছেড়ে দিয়েছি। আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে, যাই বলে। আমরা এখন গৌরীকুণ্ডের একটা হোটেলে খাওয়া দাওয়া করবো, ম্যাগি খেয়ে তারপর আমরা একদম ফাইনাল যাত্রা শুরু করব। আমরা এবার ট্রেকিং শুরু করছি, আর এটা হচ্ছে মেন সমস্যা, লেটে শুরু করলে এই ঘোড়া পালকি, ঘোড়ার হাগা, এই সমস্ত তো ভর্তি। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে কেদারনাথের উদ্দেশ্যে, কিন্তু আমাদের যাত্রাটা খুবই দেরি করে শুরু হয়ে গেছে। আমরা সোনপ্রয়াগ থেকে 6:20 বেরিয়েছিলাম, লাইন করে আস্তে আস্তে আমাদের এখানে 12টা বেজে গেছে। 12টার সময় আমরা শুরু করেছি গৌরীকুণ্ড থেকে। তো বেলা বাড়লে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই ঘোড়ার
খচ্চরের অত্যাচারটা বাড়ে। আর কই হরিদারা কয় পুরো রাস্তাটা গরু এই ঘোড়ার পায়খানা তো ভর্তি। বেলা বাড়লে এটাই হয়, মানুষ হাঁটতে পারে না আর এগুলো হাঁটে। লেটটা এদের জন্য হবে। আর বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না। যদি রাস্তাটা 7 ঘন্টা লাগে, এদের জন্য রাস্তাটা এবার আজকে 14 ঘন্টা লাগবে। এদের কি হাঁটার ক্ষমতা নেই? একটা পশুকে কষ্ট দিয়ে তার পিঠে চেপে যাচ্ছে পুণ্য অর্জন করতে, ভাবা যায়? দেখুন কি অবস্থা। যে রাস্তা 7 ঘন্টা 8 ঘন্টা লাগবে, এদের জন্য আরো ডবল লাগবে টাইম। বৃষ্টি হয়নি, ভাগ্য ভালো সেটা, নাহলে বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলা একদম দুষ্কর। এই যাবো কি করে রে? তো ঘোড়াতেই ভর্তি গোটা রাস্তা, গায়ে পুরো ঘোড়ার গুয়ের গন্ধে ভর্তি হয়ে গেল। এখান থেকে জঙ্গল চট্টি আর 3 কিলোমিটার। হাতে গোনা যাবে কতগুলো লোক হেঁটে যাচ্ছে, হাতে গোনা যাবে। বাকি সবাই ঘোড়া করে নাচছে, ঘোড়া করে উঠছে। এতক্ষণ ধরে সিঁড়ি স্টেপ ছিল, কিন্তু এরপর এখন যে রাস্তাটা, সেই রাস্তাটা সমান, কিন্তু না, ওই তো আবার দূরে দেখা যাচ্ছে যে স্টেপ আছে। এখন বৃষ্টি পড়ছে আর আমাদের সবার রেনকোট পরা কমপ্লিট। ওকে এমনি পাগল বলি। जय हो शंकरा आदिदेव शंकरा। আমরা 2 ঘন্টায় 5 কিলোমিটার পথ অতিক্রম করেছি। ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে যেতে হচ্ছে। রাস্তা প্রচুর খারাপ রাস্তা, আর মাঝে মাঝে এরকম সিঁড়ি দিয়ে দিয়েছে, যার জন্য আরো সমস্যা হচ্ছে। তো বিধ্বস্ত তুই তো বসেছিস, চ ওঠ এবার, চ ওঠ, চ ওঠ, হাতে লাগা। আমরা এখন ভীমবালির কাছে এসে পৌঁছে গেছি, প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। আমরা ওই যে ছোটো ছোটো বাড়ি, আমরা ওইখানটায় যাব। এখন অনেকটা পথ অতিক্রম করতে হবে আস্তে আস্তে। এবার আমরা
রামবাড়ার দিকে এগিয়ে চলেছি। এটা ভীমবালি, এরপর আছে রামবাড়া। ওই যে এইটা হচ্ছে ভীমবালি, আর ওইটা হচ্ছে ওই যে এই পাহাড় থেকে ওই পাহাড় চলে যাচ্ছে, সেটা হচ্ছে রামবাড়া। আর মাঝখান দিয়ে মন্দাকিনী নদী। এবার আমরা রামবাড়ার রাস্তায় প্রবেশ করেছি। এই রাস্তায় খচ্চর বেশি এই রাস্তায়। আর ওই দিকের রাস্তাটা হচ্ছে কি একটু মানে শক্ত, সবাই বললো এটা দিয়েই যাবে, ঠিক আছে যাওয়া যাক। তার মধ্যে আবার সুদীপ্ত হারিয়ে গেছে। আর এই ঘোড়াওয়ালাগুলো এত বদমাস, ঠিক আছে, কেউ যদি হেঁটে হেঁটে যায় তার পাশ দিয়ে ইচ্ছা করে বদমাইশি করে নিয়ে যায়, ঘোড়াগুলোকে ধাক্কা দিয়ে দেয়, ধারে দিয়ে ফেলে দেয়, এরকমভাবে নিয়ে যায়। হচ্ছে মন্দাকিনী নদী। এটা কেদার উপত্যকা থেকে এসছে মন্দাকিনী নদী। ওই যে হেলিকপ্টার যাচ্ছে। আমরা অনেকটাই চলে এসেছি, আর 8 কিলোমিটার মতো বাকি। ওই যে পাহাড়ের ডগায় বরফ, আর এই যে মন্দাকিনী নদী আরো কাছে। হ্যাঁ দে, কি আছে তোর কাছে? ও আমাদের দিনের থেকে ট্রেকিং করতে করতে রাত হয়ে গেছে। মানে রাস্তাতে এত খচ্চর, আর হচ্ছে গিয়ে ঘোড়া, আর বৃষ্টি, যা তা অবস্থা। প্যান্ট জুতো অবস্থা খুব খারাপ। এখনো আমরা 4 কিলোমিটার দূরে। তাও তো আমাদের 3 জন পিছনে ছেড়ে এসছি, আর আমরা 3 জন এগিয়ে এসছি। রাত্রেবেলা তাও এখানটা শুকনো, ঠিক আছে। মন্দিরে গিয়ে দেখাবো মন্দিরের ছবি।